আসসালামু আলাইকুম। আমি আকলিমা নীলা আবার আরেকটা লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের সাথে আম সবাই আজকে আমাদের সাথে যারা জয়েন করেছেন, কেউ কানাডা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে। আশা করি আমাদের লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জয়েন করবেন এবং যারা আমাদের লাইভটা জয়েন করবেন এবং পরে আমাদের লাইভটা রিপ্লাইটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা না বাড়িয়ে আমি আসলে প্রথমে পরিচয় করব। আমরা আমাদের নাম পরিচয় দিব, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। তা আমি বললাম আমি আকলিমা খাতুন নীলা। আমি কানাডার ক্যালগেরিতে 7+ ইয়ার্স আছি। আমার ফ্যামিলি বলতে আমার হাজবেন্ড, আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, আর আমার মা আমার সাথে আলহামদুলিল্লাহ একসাথে থাকেন। এই তো আমার পরিচয়। আর আমি বিজনেসটা রান করছি একটা পার্ট টাইম জবের পাশাপাশি। এবার আমি চলে যাব শাহিন ভাইয়ের কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আকলিমা, থ্যাংক ইউ আপনাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আমার পরিচয় আসলে আমার আমার আমাকে শাহিন নামে ম্যাক্সিমাম লোকে চেনে, ফুল নাম নাই বললাম। তো আহ, আমি টরন্টোতে আছি প্রায় 14-15 বছর হবে। আমি আসলে আইটিতে জব করি, একটা আইটি কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। পাশাপাশি প্ল্যান বি বা সাইড হ্যাসেল বলেন, আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটা রান করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এভরিথিং গোয়িং গুড। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। রনি ভাইয়া, আপনি আপনার নাম পরিচয় দিয়ে দেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য আপু। আমি রনি, আমি ছোট্ট করে পরিচয়টা দেই। আমি রনি, আমি অস্ট্রেলিয়াতে প্রায় 8 বছর ধরে আছি। 9 বছর চলতেছে এখন। তো আমি আমার পরিবারের সাথে আছি। আমার একটা ছোট বাচ্চা আছে 2.5 বছরের। আর আমি একটা ফুল টাইম জব করতেছি। আর ফুল টাইম জবের পাশাপাশি আমি বিজনেসটাও রান করে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ইখলাসুর ভাই, ভাইয়া আপনার সাথে আমার আজকে ফার্স্ট লাইভ আমার পেজ থেকে। আপনার পরিচয়টা দিবেন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো আসসালামু আলাইকুম সবাইকে। আমি এমডি ইখলাসুর রহমান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। এই তো 1.5 ইয়ার হলো আমার অস্ট্রেলিয়াতে। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। পাশাপাশি আমি পার্ট টাইম জব করি। তার পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। সো এই ছিল আপু আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ ভাইয়া। আমি জানতাম না ভাইয়া আপনি যে স্টুডেন্ট। আচ্ছা, যাক ভালো হয়েছে। এটা একটা ডিফারেন্ট প্রফেশনাল পড়লো এখানে। আমি এবার আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন পর্বে চলে যাব। সেটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনটা থাকবে শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাইয়ার কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমাদের বিজনেসটা কেন করা উচিত আপনি মনে করেন? কারণ আমরা জানি আমাদের বিজনেসটা ওভার দ্য ওয়ার্ল্ড রান করছে মানুষ। পাশাপাশি ইদানিং আমাদের বিজনেসটা বাংলাদেশ থেকেও অনেকে করছে। তাহলে আপনি আমাকে জাস্ট এটা বলেন যে ওদেরকে কেন করা উচিত আপনার অভিমত। আচ্ছা, থ্যাংক ইউ। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আসলে কেন করা উচিত, এটা তো আসলে উচিত কি অনুচিত যিনি বিজনেস করবেন তার ওনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে। তবে হ্যাঁ, আমরা কিছু পয়েন্ট হাইলাইট করতে পারি। যেমন যেমন ধরেন, এখন যদি আমি কাউকে আসলে উচিত বলে বলার চেষ্টা করি, উনি হয়তো ভাববেন যে আমি তাকে আই এম ট্রাইং টু কনভিন্স হিম টু ব্রিং দিস বিজনেস। দ্যাটস দ্য প্রবলেম, রাইট? তো যাই হোক, সেটা আসলে কাউকে যদি বললেই উনি যদি মনে করে যে কনভিন্স করা, তাহলে ইটস এ বিগ প্রবলেম। আমি আসলে কিছু কথা বলি, সেটা হলো যে আমি তোকে বললাম 14-15 বছর এখানে। 14 বছর আগে $2000 দিয়ে আমার সংসার চলছে। এখন থেকে ধরেন যে 5-6 বছর আগে $4-5,000 দিয়ে সংসার চলছে। এখন কিন্তু 2024 সালে এই $4-5,000 সংসার চলে না। কেন চলে না আসলে? কারণ প্রত্যেকটা সেক্টরে এভরিথিং, সবকিছুর দাম বেড়ে গেছে আসলে। শুধুমাত্র খাবারের দাম নয়, শুধুমাত্র যে ইন্স্যুরেন্সের দাম নয়, গাড়ির দাম নয়, এমন কোনো সেক্টর নাই যেখানে দাম বাড়েনি। আর একটা বিষয় হলো যে সবকিছুর আসলে এক সময় আপনি যদি আপনার লাইফটাকে যদি একটু রিল্যাক্স ভাবে চালাতে চান, যেমন ধরেন যে আপনি আপনার সন্তানকে
এইভাবে যদি না বড় হইতে দিয়ে এইভাবে যদি বড় হতে দেখতে চান, অর্থাৎ হরিজন্টাল না ভার্টিক্যাল, যাই হোক আমি কথাটা একটু আমার উল্টাপাল্টা অলজ হয়, যদি আপনার বাচ্চাকে এই দিক দিয়ে লম্বা হতে দেখতে চান, তাহলে আসলে আপনাকে কিছু একটা প্ল্যান মেক করতে হবে, যাতে আপনার এই ফুল টাইম জবের পাশাপাশিও একটা প্ল্যান থেকে একটা এক্সট্রা সোর্স যাতে আপনার কাছে আসে, যেটা দিয়ে আপনি আপনার সময় ফ্যামিলিকে একটা টাইম, কোয়ালিটি টাইম দিতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবেন, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার যেখানে উচিত খুশি আপনার যেতে পারেন। কিন্তু আপনি যদি সকাল 6টা থেকে 3টা, আবার 4টা থেকে 12টা, আবার শনিবার রোববার যে উবার ড্রাইভিং করেন, তাহলে তো ইটস নট পসিবল। তো এই আপনার লাইফটা, আমাদের লাইফটাকে ইজি করার জন্যই এই বিজনেস মডেলটা আসলে আনা হয়েছে, যাতে আমরা আমাদের পরিবারের সঙ্গে একটু ভালো টাইম স্পেন্ড করার পাশাপাশি এটা ফিনান্সিয়াল সাপোর্ট এক্সট্রা একটা জায়গা থেকে যে পাই। আমাদের কোম্পানি বা আমরা যে বিজনেস করি, এরা কখনোই আমাদেরকে বলে না যে তুমি জব কুইট করো, জব কুইট করে এখানে আসো। ইটস নট লাইক দ্যাট। আপনি জব করেন, জবের পাশাপাশিও একটা এক্সট্রা প্ল্যান হিসেবে আপনি রাখলে তো আপনার লুজের কিছু নাই। কারণ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আমার 2জন ফ্রেন্ডের জব চলে গেছে। এই যে বিষয়টা হচ্ছে, এখন দুইজন ফ্রেন্ডেরই তাদের হাউস আছে এই টরন্টো শহরে, এবং এই যে জব চলে, তারা এখনো জব পায়নি, তারা কিভাবে সার্ভাইভ করবে? এখন এটা রিয়েলিটি। আমরা সবাই নর্থ আমেরিকা জানি, অস্ট্রেলিয়া যারা ওনারা জানেন, এখানে এই যে বলা হয় না WWW, ওয়েদার, ওমেন অ্যান্ড ওয়ার্ক, এখানে ওয়ার্কের কোনো আসলে স্টেবিলিটি নাই। আপনার 14-15 বছর যাবত জব করতেছেন, পরের দিনে জব করতে গেছেন, আপনার আইডি কাজ করতেছে না, খোঁজ নিয়ে দেখেন আপনার আইডি লক করা হয়েছে। কেন লক করা হয়েছে? কারণ ইউ আর ফায়ার। দে ডোন্ট হ্যাভ এনি ইমোশন, তাদের আপনার প্রতি কোনো ভালো লাগা নাই। দে ওনলি ওয়ার্ক লাইক ইউর ব্রেন, দে ওনলি লাইক ইউর efficiency. As soon as it's gone, they will kick you out. সো ওয়েন আমরা যখন কিক আউট হব যে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে, সেখান থেকে যদি একদম মানে নাজেহাল অবস্থা না হয়, সেটার জন্যই তো আমাদের একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম থাকা উচিত। এবং এই এক্সট্রা সোর্স অফ ইনকাম করতে আমরা এখন যারা অনেকেই করি, এক্সট্রা সোর্স অফ ইনকাম করতে গেলে ফ্যামিলির কথা ভুলে যাই। সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত কাজ করি, শনিবার রোববার উবার করি কি হয় আসলে? ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, ভালো থাকার জন্য দেশ ছেড়ে এখানে আসলাম, এসে কি লাভ হলো আসলে? আমাদের সারাদিন তো কাজ করেই শেষ হয়ে গেল। বাচ্চাদেরকে আসলে বিছানায় শুয়ে থাকা লম্বা হওয়া দেখতেছি, খাড়া হওয়া লম্বা হওয়া দেখতেছি না, কি লাভ? তো এখান থেকে তো এই যে ভালো থাকার, যদি ভালো থাকায় আপনার গোল হয়, তাহলে হোয়াই নট ইউ টেক এ চান্স অ্যাট লিস্ট টু লার্ন দ্য বিজনেস। এখানে বলা হয়নি যে বিজনেস জানার সঙ্গে সঙ্গে আপনাকে বিজনেস শুরু করতে হবে। আপনি অ্যাটলিস্ট বিজনেস জানার পরে যদি মনে হয় ইটস নট ফর ইউ, জাস্ট লিভ and do whatever you are doing. এটা আসলে উচিত অনুচিত বিষয় নয়, এখানে প্রবাসী বা অপ্রবাসী বিষয় নয়, যে কোনো পৃথিবীর যে কোনো লোকে এই কাজটা করতে পারে। কিন্তু একটা জিনিস দরকার, he should feel the need, he should feel I need it, এটা যদি তার ভিতরে কাজ করে, তাহলে this business for him. Thank you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন, একদম সোজা সাপটা কথা আর কি। যারা বুঝার তারা বুঝবে, আর যারা আসলে না বুঝা তাদেরকে আরো খাওয়াই দিলেও বুঝবে না, যেটা সত্যি কথা। আসলে প্ল্যান বি থাকা জীবনে অনেক জরুরি। যারা আমরা দেশের বাইরে আছি, তারা আমরা জানি যে দেশের বাইরের রিয়েলিটিটা আসলে যে কত কঠিন। যা আপনার তাই, আপনার বাইরে আপনি এটা চিন্তা করবেন না। দেশে থাকলে যখন চিন্তা করা যায় মা বাবা আছে, ভাই বোন আছে, চাচা চাচি আছে, মামা মামি আছে, কোনো না কোনো ওয়েতে সামহাউস আপনি না খেয়ে একদিন থাকবেন না। বাট এখানে আপনি আর যে অনেকেই যে বলে যে আমি জব নিয়ে স্যাটিসফাইড আছি,
জব তো আপনাকে কেউ ছাড়তে বলে না। আর সেকেন্ড অফ অল, আপনি যে জব নিয়ে আছেন, আপনি সবসময় বলেন যে আই ওয়ান্ট টু বিকাম এ হ্যাপি। হ্যাপিটা আপনি কিভাবে থাকলেন? আপনি তো শুধু টাকার পিছনে ছুটতেছেন। টাকা, টাকা, টাকার পিছনে। কিন্তু টাকা তো আর আপনাকে এভাবে ঘরে এনে কেউ দিয়ে যাবে না। আপনাকে সময় লাগাইতে হবে, সেই সময়ের বিনিময়ে আপনি টাকা পাবেন। বাট আমরা যারা বিদেশে আসি, সবাই আমাদের একটা ফ্যামিলির প্রতি একটা চাহিদা থাকে যে আমাদের ফ্যামিলির যে সময়টা যে কত ইম্পর্টেন্ট, যারা আসলে এই জিনিসটা মিস করে তারাই বুঝে। কারণ আমার হাজবেন্ড যখন ২ টা জব করতো, তখন আমার মেয়ে একদমই কমফোর্টেবল ছিল না তার বাবার কাছে যাওয়ার জন্য। একটা গ্লাস পানিও আমি তার বাবার হাতে খাওয়াতে পারতাম না। আজকে আমি লাইভ করতেছি, ও ওর বাবার সাথে ঘুরতে গ্রসারি চলে গেছে। এই জিনিসটা একমাত্র সম্ভব হয়েছে যখন ও একটা জব কুইট করছে। কারণ সে তার বাবাকে চিনছে। তার বাবার সাথে তার কমফোর্টেবলটা তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি এই জিনিসটার প্রতি ফোকাস না করতাম, যদি বলতাম ইটস ওকে, না চিনলে না চিনবে, একটা সময় চিনে ফেলবে, এটা কিন্তু আসলেই কোনোদিন সলিউশনের দিকে যাইতো না। হয়তো আমার মেয়ে তার বাবার কাছ থেকে আরো দূর হয়ে যেত। তো যার কারণে আমরা আসলে চিন্তা করছি যে এভাবে তো চলতো না, আমরা আরো বেশি বাবা সারাদিন কাজ থেকে আসছে, বাবার কাছে যাবো, এটার একটা আলাদা অ্যাট্রাকশন ছিল, কেন আমার মেয়ের মধ্যে নাই। এই জিনিসগুলো যখন চিন্তা করছি, তখন আমরা ডিসাইড করছি আচ্ছা ঠিক আছে, একটা পার্ট টাইম জব ছেড়ে দাও, মেয়ের সময় দাও। স্বাভাবিক না, একটা মেয়ে একটা বাচ্চা ছোট থেকে বড় হবে, তার বাবারে দেখবে না, সে কিভাবে কমফোর্টেবল হবে তার বাবার সাথে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আসলে আমরা লাইভে এসে যেই কথাগুলাই বলি, সেগুলা আমাদের রিয়েলিটি থেকে বলি। আমরা কোনো কিছু মানে বাইরে থেকে আর্ন করা না, এটা আমাদের জীবনের সাথে যে জিনিসটা ম্যাচ করে ওই জিনিসটাই আমরা জাস্ট এক্সপ্লেন করি। এখন আমি চলে যাব রনি ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা তো বিজনেসটা জয়েন করার পর থেকেই মেন্টরশিপ অ্যাচিভমেন্ট করি, কারণ আমরা মেন্টরিং করতে হয়। আমরা তো বিজনেস করি, বিজনেসে আমাদের আর্নিং থাকে, বাট এটা হচ্ছে আমাদের 50% কাজ, আর আমাদের অ্যানাদার 50% কাজ হচ্ছে গিয়ে আমাদের মেন্টরশিপ করা। আমাদের এই মেন্টরশিপ আমাদের বিজনেসে পার্টনারদের জন্য কতটা সাপোর্ট করে, এটা আপনি একটু বলেন। ধন্যবাদ আপু। আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লাগছে, এই কারণে যে মেন্টরশিপ আসলে একটা গুরুত্বপূর্ণ। তো মেন্টরশিপ বলতে এটা বোঝাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে জব বলেন বা যে কোনো একটা স্কুল বলেন, প্রফেশন বলেন, এটা একটা লিমিটেড টাইম থাকে। ধরেন আপনি এতটুকু পর্যন্ত ক্লাস 6 পড়লেন, আপনি 6 পর্যন্ত ওই টিচারের দায়িত্ব আপনাকে পড়াশোনা করাবে। 7 উঠলে আরেক টিচারের দায়িত্ব। তো এই বিজনেসের একটা ভালো দিকটা কি, বিজনেসের যখন আপনি বিজনেস সাথে জয়েন করেন, তখন আপনাকে একজন মেন্টর আপনাকে স্টার্টিং থেকে শুরু করে এবং বিজনেসটা সেট আপ করা পর্যন্ত যতটুকু যা প্রয়োজন, এবং এটা সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, যখনই হোক আপনাকে চেষ্টা করবে সে সাপোর্ট দেওয়ার জন্য। তারপর কোচের হিসাবটা আলাদা। মেন্টরটা এই কারণে বললাম যে মেন্টর এত পরিমাণ সাপোর্ট করে একটা এই বিজনেসটার ক্ষেত্রে। মানে যেমন আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যখন বিজনেসটাতে জয়েন করি তখন আমার মেন্টর আমাকে স্টার্টিং থেকে শুরু করছে যে ভাইয়া আপনার সিচুয়েশনটা কি অবস্থায় আছে এখন বর্তমানে, যে আপনি কতটুকু পারবেন। কারণ আমরা সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি। যেমন একলাসুর ভাইকে আমি ভালো করে চিনি, যে উনি স্টুডেন্ট মানুষ, উনি আসছে, ওনার স্ট্রাগলটা আমি জানি, কারণ আমি ওটা ক্রস করে আসছি। তো আমি এখন মিডল অবস্থায় আছি। অনেকে আছে যেমন অস্ট্রেলিয়াতে আছে 18-20 বছর, তাদের লাইফটা এক ধরনের লাইফ, আমার লাইফটা এক ধরনের লাইফ। তখন তখন একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে। তো প্রত্যেকটা জিনিসে তখন আমার মেন্টর আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার অবস্থা যেহেতু এরকম, তাহলে একটা কাজ করেন, আপনি এইভাবে এই জিনিসটাতে আগান, ওই কাজটা এইভাবে করেন। এটা হলো মেন্টরের সবচেয়ে বড় একটা সাপোর্ট, যেটা আসলে সত্যিকারে আমাদের গার্ডিয়ানরা করে থাকে। তো মেন্টর যে সাপোর্টটা আমাকে সবসময় আমার মেন্টর করে থাকে, এবং শুধু এই জিনিসটা না, আপনি এই সাপোর্টটা শুধু একদিনের জন্য না, এটা আপনি বিজনেসটাতে যতদিন ধরে আপনি বিজনেসের সাথে লিংক আছেন এবং যতদিন পর্যন্ত আপনি বিজনেসটা করে যাবেন, এবং আপনার পরবর্তীতে যখন আপনি এটা ট্রান্সফার করবেন বা উইল করবেন আপনার বাচ্চাদেরকে, তারা পর্যন্ত আর জিনিসটা কন্টিনিউ করতে পারবে, এবং তারা সাপোর্টটা ঠিক সেম মেন্টর থেকে পাবে। এবং মেন্টর কখনো এমন ধরনের, আমরা এমন ভাবে সাপোর্টিভ, কখনো আমরা এমন বলবো না যে আমার পক্ষে পসিবল কোনো কিছু না। আমরা আরো আরো নিজে থেকে মোটিভেট হই যে না, ওকে এই কাজটা করে দিতে হবে, আমাকে এভাবে হেল্প করতে হবে। এটা নিজে থেকে আসে, এটা কখনো ওইভাবে আসে না যে কেন আমরা ইয়ে করব। তা যেমন আমাদের মেন্টরের ক্ষেত্রে এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো যে মেন্টরের
মেন্টরশিপের ক্ষেত্রে যেমন যখন আমরা মানে স্কুল কলেজের ক্ষেত্রে যখন আমাদের একটা লিমিটেড টাইম থাকে, ওই কথাটা একবার বলছিলাম যে লিমিটেড টাইম থাকে, কিন্তু এই মেন্টরের ক্ষেত্রে এই জিনিসটা না, কখন যে আমাদের লিমিটেড কাজগুলোর মধ্যে কমপ্লিট করে দিবে বাস শেষ। মানে আমার কাজ হলো যে বিজনেসটাকে সেট আপ করে দেওয়া, তারপর আমার কাজ হলো এতটুকুই, দ্যাটস ইট, আমার কোনো না। কিন্তু না, আমাদের মানে শুধু একমাত্র যে আমাদের বিজনেস পারপাস জিনিসটা এমন না। আমি এমনও হেল্প পাইছি আমার মেন্টর থেকে যে বিজনেসের আউটসাইড পর্যন্ত, কারণ আমি আমার মেন্টরের সাথে, কারণ আমি থাকি আমার থেকে আমার মেন্টর প্রায় ৪-৫ ঘন্টার আপনার দূরত্ব। তো প্রায় তখন আমার মেন্টরের সাথে আমার দেখা হয় ৬-৭ ঘন্টার মধ্যে একটা জায়গায় সিডনিতে যেয়ে দেখা হয়। তো মেন্টরের সাথে আমার যখন, কারণ আমাদের বিজনেসটা এমনই যে আমরা ভার্চুয়ালি থাকি, জিনিসটা এমন না। আমরা জিনিসটা মিট করছি, আমরা জীবনের বিভিন্ন ফাংশন হয় আমাদের বিভিন্ন আ অর্গানাইজেশন হয়। তো ওই জিনিসগুলোতে যখন আমরা একসাথে জয়েন করি, তখন আমাদের মেন্টর মানে, তখন একটা জিনিস কি, আপনার যখন পিছন থেকে দেখেন এবং সামনাসামনি দেখেন ২ জিনিস। তখন মেন্টর এত পরিমাণ সাপোর্টিভ, মানে যে কতটা পরিমাণ হেল্প করে যায় ওই জায়গাটাতে, তখন বোঝা যায় যে আসলে তো যে আমার মেন্টর যখন তখন আপু আমাকে সবসময় বলতো যে, "ভাইয়া, আপনার এই নেক্সট কাজ কিন্তু এটা। আপনি যদি একটু পারেন একটু করে নিয়েন।" তো কারণ একটা বিজনেস তো আমরা সবাই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি না। প্রত্যেকটা কিছু আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি। বিজনেস সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তো অনলাইনের একটা বিজনেস করতে হবে বা মানে কিভাবে সেটআপ করতে হবে, এটা আমাদের কোন সম্পর্কে কারো ধারণা নাই। বেসিক্যালি 80-90% মানুষই জানে না আসলে যে অনলাইন বিজনেসটা কিভাবে সেটআপ করতে হয়। তো এটা আসলে মেন্টরের সবচেয়ে একটা, মানে আমি বলব না বড় দায়িত্ব, কিন্তু মেন্টর যে একটা সাপোর্টিভ ভাবে কাজটা করে যায় দায়িত্ব হিসাবে এবং আজীবন করে যাবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস এই বিজনেসটাতে। তো উনি সবসময় আমার বিজনেসটাকে দাঁড় করানোর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাকে, অলরেডি আমি স্টেবিলাইজড, তারপরেও আমাকে যেকোনো সময়, আমি এমনও গেছে যে রাতে ১২টার দিকে উনাকে আমি নক করছি। উনার বাচ্চা আছে, ঘুমাচ্ছে। কিন্তু আপু তখনও বলছে যে, "ভাইয়া কোন সমস্যা নাই, আমি আপনাকে হেল্প করতেছি।" এটাই হলো আসলে এই বিজনেসের বিউটি। এতটুকু বলব আপু। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি ইয়ে করছেন, আমি জাস্ট একটু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে আমরা তো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে না, অফকোর্স আমাদের এতটুকু অনেকটা ইয়ে থাকে যে বিজনেস পেজ, আমি পার্সোনালি আমি জানতাম না যে পেজ কিভাবে ক্রিয়েট করে। আমাকে হাতে ধরে পেজ ক্রিয়েট করা, আমাদের যে অটোমেটেড সিস্টেমগুলা এগুলা ক্রিয়েট করা, এই যে আজকে লাইভ করতেছি এটাও আমাকে একজন হাতে ধরে শিখিয়ে দিছে। তো এই যে কোনো, আপনি যখন নিজের কোনো বিজনেস আপনি দাঁড় করাবেন, ওটার জন্য আপনাকে ভাবতে হবে একান্তই নিজে। হয়তো আপনি সাপোর্ট পাবেন, আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন হাজবেন্ডের সাপোর্ট পাবেন, বা নিজের যদি আপন ভাই বোন থাকে ওদের সাপোর্ট পাবেন। বাট এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে ওভার দ্য ওয়ার্ল্ড, এমন না যে আপনার মেন্টরই আপনাকে সারাক্ষণ হেল্প করবে। যত বিজনেস পার্টনার আছে আপনি জাস্ট একটা মেসেজের অপেক্ষায়, আপনি মেসেজ দিবেন সাথে সাথে ওরা তো সেটার আনসারটা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এরকম একটা সাপোর্ট একটা বিজনেস সাকসেসফুল লেভেলে নিয়ে যাওয়া এত কঠিন বিষয় না আমাদের জন্য। যাই হোক, সাপোর্টিভ জিনিসটা আসলে আমরা দেশের বাইরে থাকি, যখন একটু কোনো সাপোর্ট পাই আমাদের কাছে মনে হয় যে বিশাল ব্যাপার। তো এই জিনিসটা আসলে আমাদের এই বিজনেসের মধ্যে এই বিউটিটা আছে। আমি যাব এবার ইখলাসুর রহমান ভাইয়ার কাছে। ভাইয়াকে আমার কোশ্চেন থাকবে, আমাদের বিজনেসের কাজটা কি? কারণ আমরা সবসময় বলি যে আমরা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করি, তা এই সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর ব্যাখ্যাটা কি ভাইয়া? সো থ্যাংক ইউ সো মাচ আপু ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসলে এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের বিজনেসের কাজটা কি সবাই আজ করে, আসলে আপনারা তো বলতেছেন বিজনেস, বাট বিজনেসটা কি বা বিজনেসের কাজটা কি? সো আসলে কি আমাদের বিজনেসের প্রধান দুইটা কাজ, যে দুইটা কাজ অলমোস্ট একবার আকলিমা আপু একবার রনি ভাই বলে দিয়েছেন ওদের আনসারে, তারপরে আমি আবার এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ। তো আমাদের বিজনেসের ফার্স্ট যে দুইটা, সেই দুইটা কাজ হচ্ছে, আমরা ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক অফ আওয়ার বিজনেস। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে মেন্টরশিপ। এ টু জেড আপনি একটা বিজনেস সেট আপ করতে গেলে, একটা বিজনেস রান করতে গেলে কি কি করতে হবে, কোথায় কি করতে হবে, এভরি সিঙ্গেল ইনফরমেশন আপনি আমাদের কাছ থেকে পাবেন। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তো একটু ডিটেইলে বলি অ্যাডভার্টাইজমেন্টটা কি বা কিভাবে। সো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাচ এজ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম,
টুইটার, তারপর টিকটক, এখানে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনার যেটাতে আপনি কমফোর্টেবল ওইটাতেই আপনি আপনার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন। আর অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি আপনার বিজনেস প্ল্যাটফর্মটাকে আপনি আপনি যেই আমি এমডি ইখলাসুর রহমান, আমার বিজনেস পেজটাই হচ্ছে আমার মেইন ইয়ের জায়গা। আর আমি নিজে একজন ব্র্যান্ড, আমার বিজনেস এর পেজের নামটাই হচ্ছে আমার একটা ব্র্যান্ড। আমি আমার বিজনেস পেজটাকে আমার বিজনেস প্ল্যাটফর্মটাকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে জাস্ট প্রমোট করে থাকি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আর সেকেন্ড যেটা বললাম যে মেন্টরশিপ। সো আপনি আসলেন আমাদের কাছে, আপনি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে হোক বা যে কোনো ভাবেই হোক কিছু ইনফরমেশন পাওয়ার পর যখন আপনি আমাদের এই বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড, তখন আপনি আমাদেরকে নক দিলেন। আফটার দ্যাট আমরা আপনাকে এই ইনফরমেশন গুলা দিয়ে হেল্প করব যে আমাদের বিজনেসটাতে কি কি অপরচুনিটি আছে, কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলা ডিটেল আপনার সাথে শেয়ার করব। শেয়ার করার পর যদি আপনার মনে হয় দিস বিজনেস ইজ সুইটেবল ফর ইউ, এন্ড আপনি যদি মনে করেন যে আপনার লাইফস্টাইলের সাথে যাচ্ছে, দেন আপনি শেয়ার করবেন। এমনও আছে আমাদের এই বিজনেসে যে অনেক লিড আছে যারা আমাদেরকে আস্ক করে, ভাইয়া আমি তো এই বিজনেসে ইন্টারেস্টেড বাট আমি করতে চাই। আমরা ফার্স্টে করি কি, ওদেরকে আস্ক করি যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, তুমি কোন সিচুয়েশনে আসো, এটা আগে আমাদেরকে শেয়ার করতে হবে। এমন অনেক অনেক লিড আছে যারা বলার পর, ওদের লাইফ স্টোরি বলার পর আমরা নিজ থেকে না করে দেই। আমরা এই বিজনেসে কাউকে জোর করে নিয়ে আসি না। যারা ইন্টারেস্টেড তাদের যদি ব্যাকগ্রাউন্ড ওইভাবে ভালো থাকে, মোটামুটি বিজনেসটা রান করার ক্যাপাবিলিটি থাকে, দেন আমরা একটা মানুষকে ওই ইন্টারেস্টেড থাকলে দেন নেক্সট স্টেপে যাওয়ার কথা বলি। তো ওই যে বললাম যে আমাদের অনেকেই মনে মনে ভাবে যে আমরা হয়তো জাস্ট মানুষকে নিয়ে আসার জন্য লাইভ গুলা করি, বা কেউ দেখলেই মনে হয় টান দিয়ে নিয়ে আসার ট্রাই করি। আমরা কখনোই না। অনেক মানুষ ইন্টারেস্টেড থাকা সত্ত্বেও আমরা না বলে দিই, তারও রিজন আছে। ফার্স্ট অফ অল আপনি দেখলেন আমরা সবাই কি ওই যে রনি ভাইয়া, তারপর শাহিন ভাইয়া, আকলিমা আপু, আমরা সবাই সুন্দরভাবে এই লাইভ করতেছি, বিজনেস করতেছি, ইনকাম পোস্ট দিচ্ছি, সবকিছু দেখে আপনি খুবই ইন্টারেস্টেড। কিন্তু আপনি জানেন না তার পিছনে কিন্তু কিছু না কিছু কাজ করতে হয়। এখন ফর এক্সাম্পল আপনার দিস ইজ দ্য গ্লোবাল বিজনেস, এখানে আপনাকে লিল বিট ইংলিশ জানতে হবে, লিস্ট বেসিক ইংলিশটা থাকা দরকার। অনেক আপু আছে, ভাইয়া আছে, মোটেই ইংলিশ নাই, স্কিল নাই। তো এই সময়টাতে কি করি, আমরা না বলে দিই যে আপু হোক আর ভাইয়া হোক, আপনি অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল বেসিক ইংলিশটা ইমপ্রুভ করে আসেন, দেন আমাদের সাথে জয়েন করবেন। দিস ইজ গ্লোবাল বিজনেস, এখানে ম্যাক্সিমাম ইয়েগুলাই ইংলিশে চলে। তো আপনাকে অ্যাটলিস্ট একটা লাইন সেন্টেন্স পরে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এটা হচ্ছে না বলার একটা কারণ। তো সেকেন্ড যে বিষয়টা বলবো যে আপনি এই এই যে আপনাদেরকে না বলে দিলাম বা আপনাকে হ্যাঁ বললাম, এটাই হচ্ছে আমাদের মেন্টরশিপ। যে কেন আপনাকে হ্যাঁ বললাম, কেন আপনাকে না বললাম। এরপরে আপনি বিজনেসটা রান করবেন কেমনে, কি করবেন। আপনি একটা একটা বিজনেস, যেহেতু এটা অনলাইন বেসড বিজনেস, এখানে আপনাকে একটা ওয়েবসাইট সেট আপ দিতে হবে, তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। যে এই ইনফরমেশন গুলো তো আর কেউ রাতারাতি বুঝতে পারে না বা শিখে আসে না। তো এই জিনিসগুলো শেখানোর জন্য আপনার একজন মেন্টর দরকার। আর আপনি এই বিজনেসে আসার পর আপনি একজন লাইফ টাইম মেন্টর পাবেন, যে আপনাকে যে কোনো সিচুয়েশনে, নট অনলি আপনি আপনার মেন্টর, এই আপু বললো যে আপনাকে জাস্ট মেন্টর হেল্প করবে না, মেন্টরের উপরে কোচ আছে, পাশাপাশি অনেক বিজনেস পার্টনার্স আছে, যাকে আপনার ভালো লাগে তাকে আপনি নক দিবেন, আপনি আপনার ইনশাল্লাহ প্রপার ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের বিজনেসের কাজ। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করা। আর সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের মেন্টরশিপ। আপনি যে জায়গায় যখন বিজনেস সেট আপ করতে যাবেন, যখন বিজনেস স্টার্ট করতে যাবেন, যে জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন, যেখানেই আপনার হেল্প প্রয়োজন হবে, তো ওই জায়গাতেই আমরা হেল্প করে থাকি। এই হচ্ছে আমাদের বিজনেসের কাজগুলো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ইখলাসুর রহমান ভাইয়া, অনেক সুন্দর করে আপনি এক্সপ্লেইন করছেন। আমি আরেকটা মজার জিনিস অ্যাড করি এখানে। ইখলাসুর রহমান ভাইয়া বললো যে আমরা যে লাইভ করতে আসি, অনেকে ভাবে যে আমরা মানুষ কনভিন্স করতে আসি। তো অনেকে আবার একটা জিনিস কি, মানে ওই পাশ থেকে যদি চিন্তা করি, তাহলে 4-5টা মানুষ খুব কমন, অথবা মানে 5-7 জন মানুষ কমন থাকার কথা। যদি
আপনাকে কনভিন্স করতে আসার জন্য আসতো। আপনারা যদি এই আমাদের বিজনেসের লাইফগুলা খেয়াল করেন, ডিফারেন্ট পিপল, এত পিপল একসাথে কেন আপনাকে কনভিন্স করতে আসবে? আর কনভিন্স যদি করার মতো হইতো তাহলে মিনিমাম কয়েকটা মানুষ থাকতো, 4-5 জন মানুষ, যারা ঘুরে ফিরে ওরাই আপনাকে খালি কনভিন্স করার জন্য আসতো। বাট আমরা যে অ্যাকচুয়ালি বিজনেসটা রান করছি এই পাশ থেকে, এবং কত ভ্যারাইটি পিপল এবং ভ্যারাইটি কান্ট্রি থেকে করতেছি, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা ফেক না, আমরা জেনুইন, এই জিনিসগুলো বোঝানোর জন্যই আমরা ডিফারেন্ট মানুষের সাথে করি, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট পিপল নিয়ে আসি। তো বিশ্বাসটা আসলে আপনার কাছে, আপনি কিভাবে বিশ্বাস করবেন। বাট যে কোনো কিছু আমি জাস্ট একটা এতটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিউয়ার্স ইন ফিউচার আমাদের এই লাইভটা দেখবেন, যারা আপনারা দেশের বাইরে আসছেন, আমি মনে করি আপনারা অবশ্যই কিছুটা হলেও স্মার্ট। যে কোনো একটা কমেন্টস করার আগে আমাদের বিজনেস সম্পর্কে ভালো আপনার নাই লাগতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার যে আপনার ভালো লাগতেই হবে, বাট আপনি একটা নেগেটিভ কমেন্টস ছেড়ে যাবেন না, কারণ আপনি তো রিসার্চই করেন নাই। যদি রিসার্চ করতেন, জানতেন, বুঝতেন, তারপর আপনার কমেন্টটা আসতো, কারণ রিসার্চ করতে করতে আপনার ওই কমেন্টসটা আসলেই থাকবে না। আমাদের বিজনেসের যে সৌন্দর্যটা, ওটা আপনাকে ওই কমেন্টসটা, যদি কোনো নেগেটিভ কমেন্টস হয়ে থাকে, কমেন্টস মানে ফেলে দিতে বাধ্য করবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব, কোনো নেগেটিভ কমেন্টস কখনো কোথাও করবেন না। আর একটা বিষয় অ্যাড করি আপা, সেটা হলো যে কাউকে আমরা এখানে কথা বলতেছি, আমাদেরকে দেখে বিজনেস করার দরকার নেই আপনাদের। আপনি বিজনেসের মডেলটা দেখেন, আপনি দেখেন এভরিথিং উইল বি এক্সপোজ টু ইউ, এভরিথিং উইল বি ওপেন A to Z, there is nothing শুভঙ্করের ফাঁকি। এখানে শুভঙ্করের ফাঁকি বলে কোনো কিছু নাই। আপনি সবকিছু দেখবেন, নিজের চোখে দেখবেন, দেন ইউ উইল ডিসাইড whether you want to go or not. এখানে আমি বলতেছি, আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে বললাম, ফ্রেন্ড তুই আসার দরকার নাই, আমাকে দেখে তুই দেখ, কারণ পরে যে প্রণতি আমাকে ধরবি আসে, তুই দেখবি, তোর চোখে দেখবি, তারপরে তুই ভালো লাগে করবি, নাহলে তুই ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড থাক, ব্যবসার জায়গায় ব্যবসা আছে, তোর সাথে ক্লাস হওয়ার দরকার নেই। ভেরি সিম্পল কথা। এখানে আমরা কথা বলছি যে বিজনেস করার দরকার না, আপনারা দেখেন, নিজের চোখে দেখেন, ভালো লাগলে করবেন, তাহলে করবেন না, দ্যাটস অল। এখানে মানে অন্য কথা নাই আর বলতে। সেটাই ভাইয়া। আর আপনাদেরকে কনভিন্স করার জন্য আমরা লাইভ করি না, টু বি অনেস্ট। আমরা সবাই কেন যে প্রশ্নগুলা আমরা করে থাকি, আমরা একজন আরেকজনকে, পার্টনার্সদেরকে, আমরা সবাই কিন্তু কোশ্চেনের আনসার গুলা জানি, বাট যে ভ্যারাইটিটা থাকে, এক একটা মানুষের কোশ্চেনের আনসারের যে ডিফারেন্ট, ওই ডিফারেন্সিটা আমরা আসলে জানার জন্য, আরো নিজেদেরকে নিজেরা এক্সপিরিয়েন্সড করার জন্য, নিজেদের পেজটাকে আরো স্ট্রং করার জন্য আমরা লাইভ করি। এটা আমরা আমাদের বিজনেসের জন্য করি, আপনাদেরকে কনভিন্স করার জন্য না। হ্যাঁ, এটা একটা অপরচুনিটি, আপনি যদি দেখতে চান, জানতে চান বিজনেসটা, হয়তো এই লাইভটা আপনি দেখার কারণে আপনার হালকা হলেও একটা ধারণা হবে যে বিজনেসটা আসলে কি। আর সামনে কথা বাড়াবো না, আমি শাহিনুর ভাইয়ের কাছে এবার যাব আমার নেক্সট কোশ্চেন নিয়ে। সেটা হচ্ছে আমাদের বিজনেসের ফিউচারটা কি ভাইয়া? আর আপনার তো, আপনি যেহেতু, আমি আরেকটু বলে দিই আমাদের ভিউয়ার্সদেরকে, ভাইয়া কিন্তু আইটি প্রফেশনের। সো যেহেতু উনি এত একটা সুনামধন্য পজিশন থেকে এই বিজনেসটা করতেছে, তাহলে ডেফিনেটলি তার কোনো একটা ভালো ফিউচার প্ল্যান আছে এই বিজনেসটা নিয়ে। তো আজকে আমরা জানবো ভাইয়ার এই ফিউচার প্ল্যানটা কি, আর আমাদের বিজনেসের ফিউচারটা কি। It's a very difficult question. তো যাই হোক, ফিউচার প্রেডিকশন করা তো খুবই ডিফিকাল্ট, এটা ভেরি ডিফিকাল্ট জব। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারে, আমরা কেউ করতে পারি না। বাট আমরা বেসড অন পাস্ট ডাটা, প্রেজেন্ট ডাটা অ্যান্ড দ্য ফিউচার কমিটমেন্ট অফ দ্য কোম্পানি আমরা কিছু অ্যাসাম্পশন করতে পারি। যেমন ধরেন, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, রিয়ার ভিউ মিরর দেখি, কেন দেখি? পিছনের গাড়ির গতিবিধি খেয়াল করার জন্য। সামনের দিকে কেন দেখি? সামনের অবস্থা বোঝার জন্য। এই দুই ইনফরমেশনের মাধ্যমে আমি কিন্তু ডাটা আমার ব্রেনে অ্যানালাইসিস করি, দেন আই প্রসিড, রাইট? তো এটা দিয়ে কিন্তু আমি আবার আরেকটা বিষয়, যেমন ধরা যাক স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানি কখন হচ্ছে শেয়ারটা আপ ডাউন করে। যেমন ধর একটা কোম্পানি এখন 10টা লোকেশন থেকে বিজনেস করতেছে এবং তারা ডিক্লেয়ার দিল দে আর গোয়িং টু ওপেন অ্যানাদার 5 ব্রাঞ্চেস। দেখা যাবে ওই কোম্পানির শেয়ারের উপর একটা ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে। কেন?
they are declaring their good plan about the future, right? তো এই বিষয়গুলোর কারণে আসলে অনেক কিছু ইম্প্যাক্ট পড়ে কোম্পানির উপরে। এখন এই কোম্পানির ফিউচারটা কি? সবার আগে আসলে একটা ভালো কথা বলি, সেটা যে আমরা সবাই কম বেশি জানি, অডিয়েন্সের জন্য যারা জানা তার জন্য বলি, রিসেন্টলি লাস্ট উইক প্রবাবলি 21 তারিখ, জুলাই 21 তারিখ আমাদের কোম্পানির 50 বছরের কনভেনশন হলো। এটা সবাই আমরা কম বেশি জানি। 50 বছর ইজ নট এ জোক। আপনার লাইফের 2/3 ওখানেই শেষ। 50 বছর ধরে তারা দে আর ডুইং দ্য বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অন এ স্পেসিফিক কান্ট্রি। They are doing business 26 countries, 42 locations. They are not making fun of this business. এখন এই যে দেয়ার আগে কিছুদিন আগেও ছিল এটা 25টা কান্ট্রি, এখন হয়ে গেছে 26টা কান্ট্রি। কেন হচ্ছে আসলে? দে আর এক্সপান্ডিং দেয়ার বিজনেস। আগে যেখানে ছিল 7টা 10টা প্রোডাক্ট, দে আর ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট। They are improving their product, right? On time to time, they also send their customer about different update of their product. Why they are doing that? Because they want to be one of the best company, and they are doing that. They are working in that way. এটা সবাই আমরা জানি। একটা কোম্পানির ফিউচার আসলে কি এমন নয়, একটা কোম্পানি 25-26টা কান্ট্রিতে বিজনেস করতেছে, তারা আসলে রাতারাতি সবকিছু বন্ধ করে সবকিছু তুলে দিতে পারবে না। প্রত্যেকটা কান্ট্রিতে বিজনেসের ডিলিজেন্স আছে, রুলস এন্ড রেগুলেশন আছে। দে ক্যানট শাট ডাউন এভরিথিং ইন এ ওয়ান কল। সো এটা ডেফিনেটলি আমরা বলতে পারি যে এই বিজনেস এমন নয় যে 50 বছর ধরে বিজনেস করতেছে, অনলাইন শুরু করছে 8-9 বছর যাবত, এমন নয় যেটা নেক্সট 1-5 ইয়ার্স এর মধ্যে শাট ডাউন হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। কারণ যদি হইতো 50 বছর ধরে বিজনেস করতে পারতো না, এরা অনেক আগে শাট হয়ে যেত। নাম্বার 1, যদি এই গলি থাকতো তাহলে এই 50 বছরের পূর্তি উপলক্ষে তাদের কনভেনশন করার প্রয়োজন ছিল না, এত কারিগরি টাকা খরচ করার প্রয়োজন ছিল না। যদি টাকার প্রতি লোভ থাকতো এদের, তাহলে এত হাজার হাজার ডলার খরচ করার কোনো প্রয়োজন ছিল না, খরচ করে কনভেনশন করার কোনো প্রয়োজন ছিল না তাদের, যদি টাকায় যদি মেইন গোল হয়। সো কোম্পানি শাটডাউন নিয়ে কোনো কোশ্চেন নাই, আমার কোনো কোশ্চেন নাই, নাম্বার 1। আর কোম্পানি নাম্বার প্রোডাক্ট নিয়ে যে কথাটা, প্রোডাক্ট দে আর ইম্প্রুভিং দেয়ার প্রোডাক্ট, দে আর অ্যাডিং মোর প্রোডাক্ট। সো দেয়ার ইজ, যদি তাদের শাটডাউন করারই প্ল্যান থাকে তাহলে তারা কখনোই নতুন নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে না, তাদের মাথায় এরকম কোনো প্ল্যান নাই। দে আর বিলিয়ন ডলারের কোম্পানি, দে আর নট a $100,000 company. So don't worry about that. কোনো অডিয়েন্স বা কেউ যদি মনে করে কোম্পানি বন্ধ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। আর আমার প্ল্যান হচ্ছে যদি আমি আসলে এখন অনেক যে ফুল টাইম জব করি, আপনি জানেন যে একজন ম্যানেজারের পজিশন আসলে কি পরিমাণ প্যারা থাকতে, সবসময় প্যারার মধ্যে থাকতে, নিজের কাজ, এর অবসর অনশন মেম্বার, আবার ম্যানেজমেন্ট তো আছেই, সবকিছু মিলে একটা প্রচন্ড প্যারা মনে থাকতে হয়। তো যাক, এই প্যারা থেকে আসলে মুক্তি পেতে চাই আমি। অনেক প্যারা নিচ্ছে জীবনে, এই প্যারা থেকে আমি মুক্তি পেতে চাই, স্ট্রেস ফ্রি লাইফ চাই। আমরা সবাই কম জানি, যারা আমরা প্রবাসী থাকি, এমন কোন লোক নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি স্ট্রেস ফ্রি, আমার লাইফ স্ট্রেস ফ্রি। নোবডি, কোন প্রবাসী নাই যে স্ট্রেস ফ্রি লাইফ লিড করে। এখানে সবাই স্ট্রেসের মধ্যে, কারো অনেক বেশি, কারো মিডল, কারো কম, স্ট্রেস সবারই আছে। বাট এই স্ট্রেস থেকে মুক্তি পেতে চাই আমি। এই মুক্তি পাওয়ার উদ্দেশ্য আমার এটা, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি আমার ওয়াইফ, আমার বাচ্চারা হয়তো বড় হয়ে যাবে ততদিনে, আমি আমার ওয়াইফকে নিয়ে আসলে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাব, এবং ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাব, তখন আমার বিজনেস চলতে থাকবে। তো এই যে মজা, এই যে একটা বিষয়, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি ওয়ার্ল্ড ট্যুরে 1 মাস পর চলে আসলাম, আমার মেল বক্সে অনেকগুলা জিনিস, ব্লেসিং জমা হয়ে আছে। এই যে বিষয়টা কোথায় আছে পৃথিবীর মধ্যে? আর এটা এমন আমি তো আসলে জব করি, আমি তো বুঝি স্ট্রেসের ধরনটা কিরকম। আমি সবাই এখন জব করে, তো এত বেশি স্ট্রেস নিতে হয়। আমি যে বিজনেস করি, আমাদের বিজনেসের যে কাজ, যে অ্যাক্টিভিটিস, ওই স্ট্রেস তুলনায় নাথিং,
0.5%ও নাই। কি বলবো আসলে, এটা কোনো স্ট্রেস নয়, কিছু নাই। কেউ যদি মনে করে আমি করতে পারবো কিনা, অবশ্যই করতে পারবেন, বি কনফিডেন্ট। কেউ মনে করে আমি পার্ট টাইম জব করতে পারবো, অবশ্যই করতে পারবেন। ফুল টাইম বাসা বসে আছেন, আপনি রিটায়ার্ড পারসন, আপনিও করতে পারবেন। এখানে তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র আপনাকে একটু অ্যালার্ট থাকা, এতটুকু এনাফ আপনার বিজনেসটা মুভ করার জন্য। মেইন কাজ তো হবে আপনার অ্যাডভার্টাইজের মাধ্যমে, সেটাই শুধু মেন, সেটা আপনি ম্যানুয়ালি করবেন না, অটোমেটিক চলতে থাকবে। তো এটাই হলো আমার প্ল্যান, ফ্রিলি লাইফ লিড করা, স্ট্রেস থাকা, স্ট্রেস ফ্রি থাকা, আর ঘুরে ফেরা। আসলে এটা আমার মেইন প্ল্যান আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সুন্দর কথা বলছেন। এটা আমাদের সবারই ড্রিম, কি বলেন ইখলাসুর রহমান ভাইয়া আর রনি ভাইয়া, যে বাচ্চা হ্যাঁ কাচ্চা আপু, বড় হয়ে ডেফিনেটলি। গেলে ওয়ার্ল্ড ট্যুরের বাইরে হবো ইনশাআল্লাহ। আমি 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 ছোট্ট একটা যে মডেলের গাড়ি আছে না, ফিয়াট, ফিয়াট বা ইতালিয়ান যেটা ফিয়াট গাড়ি, হুডিটা যেটা খুলে হ্যাঁ হ্যাঁ, ওই ছোট্ট একটা গাড়ি আমি কেনার প্ল্যান আছে। নেক্সট 1 or 2 ইয়ার্স এর মধ্যে আমি আর আমার বউ ওটা নিয়ে ঘুরে বেড়াবো। বাচ্চারা তো বাসায় থাক, আমার দুজন খালি আজকে ম্যাকডোনাল্ডসে যাবো, টিমার্টে যাবো, স্টারবাকস যাবো, কফি খাবো আর ঘুরে বেড়াবো। কে এরা তো কাজ করে ওখানে বলে, বহুত সুন্দর জীবন। ড্রিম বিগ, অলওয়েজ ড্রিম বিগ। আমি যাবো এবার রনি ভাইয়ের কাছে। রনি ভাইয়া, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা তো ফুল টাইম অথবা পার্ট টাইম জবের পাশাপাশি বিজনেসটা রান করছি, কারণ আমাদের যে একটা বিশাল অটোমেটেড সিস্টেম আমাদেরকে সাপোর্ট দেয়। ইখলাসুর রহমান অলরেডি, ভাইয়া অলরেডি বলছেও, বাট আপনি যদি একটু আরেকটু ব্যাখ্যা দিতেন যে এই অটোমেটেড সিস্টেমটা আসলে কি। মানুষ তো আসলে, আমিও জানতাম না এই অটোমেটেড সিস্টেম বলতে যে কোনো কিছু ভিজিবল আছে। বিজনেস আসার কারণেই আমি জানছি। তো ভিউয়ার্সদের উপলক্ষে জাস্ট বলেন আমাদের অটোমেটেড সিস্টেমটা সম্পর্কে। ধন্যবাদ আপু। আমরা সবাই বলি বিজনেসটাতে অটোমেটেড সিস্টেমে রান করে, অটোমেটেড সিস্টেমে রান করে 90% কাজ আমাদের 10% কাজ করতে হয়। তো অটোমেটেড সিস্টেমটা আসলে কি? অটোমেটেড সিস্টেমটা ডেফিনেটলি আমার থেকে শাহিন ভাই আরো ভালো বলতে পারবে। বাট অ্যাজ এ যখন মাস্টার্স কমপ্লিট করছি তখন তো ভালোই অনেক মোটামুটি আইটিতে যখন কমপ্লিট করি অনেক কিছু মোটামুটি জানা থাকে। তখন অটোমেটেড সিস্টেমটা আসলে জিনিসটা হলো কি? এটা হলো কম্বিনেশন অফ বোথ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। ২ টা জিনিস একসাথে করে ডিজাইন করা হয় এবং প্রোগ্রাম টু ওয়ার্ক অটোমেটিক্যালি উইদাউট দ্য নিড অফ হিউম্যান। মানুষের কোনো অপারেট ছাড়াই জিনিসটা অটোমেটিক্যালি ইনপুট হবে এবং এটা অনুযায়ী কাজ করা যাবে, কাজ হবে নিজে নিজে, এটা সিস্টেম ওয়াইজ। তো আমাদের বিজনেসটাতে আমরা বলি যে অটোমেটেড সিস্টেমে আমাদের 90% কাজ করে থাকে। এখন কাজটা কিভাবে করে, যদি এইভাবে ডিপলি একটু আস্তে আস্তে যাই, তো আমাদের যখন কেউ আমাদের বিজনেস সম্পর্কে জানতে চায় নরমালি, তখন আমরা বলি যে ভাইয়া আপনি যদি একটু কষ্ট করে আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দিতেন। আমরা ইমেল অ্যাড্রেসটা কেন চাই? কারণ আমাদের কোনো দরকার নাই ফোন নাম্বার চাওয়ার, আমাদের কোনো দরকার নাই। একটা মাত্র ওয়ে আছে যেটা কিনা প্রফেশনাল ওয়ে, যাকে আমরা বলি ইমেল। ইমেল হলো একটা বিজনেস, যে কোনো একটা বিজনেস বলেন বা যে কোনো একটা ইনফরমেশন জানার জন্য বলেন, ইমেল হলো বেস্ট ওয়ে। যখন ফোন নাম্বার, আপনি পার্সোনাল ফোন নাম্বার কাউকে দেওয়ার প্রয়োজন মনে করেন না এবং আমরাও দেওয়ার প্রয়োজন মনে করি না যদি না কেউ না চায় পার্সোনালি কথা বলার জন্য। তো যখন ইমেল হলো একটা প্রফেশনাল ওয়ে, তো আপনি যখন ইমেল অ্যাড্রেসটা আমাদের দেন তখন আমরা কি করি, তখন আপনি বলেন যে ভাই আমি বিজনেস সম্পর্কে একটু জানতে চাই, আপনি যদি আমাকে একটু ডিটেইলসটা বলতেন, তখন আমরা কি করি, তখন আমাদের অটোমেটেড, এই যে এখন অটোমেটেড সিস্টেমটা কাজটা আসবে, তখন অটোমেটেড সিস্টেম কি করে অটোমেটিক্যালি আপনি যখন যে কোনো বিজনেস পার্টনার ওয়েতে যাবেন, যে কোনো বিজনেস পার্টনারকে যে নক করলেন যে ভাইয়া আপু আমাকে একটু বিজনেস সম্পর্কে একটু ধারণা দেন, তখন কি করবেন, আপনি ভাইয়া এবং আপুদের ওয়েব পেজে যেতে পারবেন। যাওয়ার পর আপনার নাম ইনপুট করলেন, এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস ইনপুট করলেন, করার পর তারপর কি হবে, সিস্টেম ওয়াইজ অটোমেটিক ভাবে আপনার কাছে পৌঁছে যাবে ইমেল, যেটা কিনা আমাদের ফ্রি ফার্স্ট স্টেপ 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনার। আপনি তখন নিজেই, আপনি কাউকে বলতে হবে না যে ভাইয়া আমাদের বিজনেসটা কিভাবে করে, আপনি নিজেই তখন আপনি রিসার্চ করতে পারবেন যে হ্যাঁ 90 মিনিটস ওরা কি বলে, কি চায়, কি শুনতেছে বা কি হচ্ছে, আপনি নিজেই রিসার্চ করবেন 90 মিনিটের মধ্যে। করার পর তারপর আপনি ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ না আমি ভাইয়া তাকে ভাইয়াকে নক করি বা আপুকে নক করি যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন, নেক্সট স্টেপ কিভাবে যাব। নেক্সট স্টেপ যখন যাবেন তখন নেক্সট স্টেপের কাজ যখন কমপ্লিট হবে, তখন অটোমেটিক সিস্টেমটা, আমরা বারবার বলি যে অটোমেটেড সিস্টেমটা আমাদের পিছনে রান করে থাকে। আমাদের কাজটা যেমন বলি যে আমরা মার্কেটিং করা, জাস্ট আমরা মার্কেটিং পার্টটা কমপ্লিট করি, বাট অটোমেটেড সিস্টেমে আমাদের পিছনে প্রত্যেকটা কাজ করে থাকে। আমাদের বিজনেসটা কিভাবে হচ্ছে, আমাদের প্রফিট, আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে,
তারপর আমাদের বিজনেসটা সামনে কি অবস্থায় আছে, বর্তমানে কি অবস্থায় আছে, আমরা প্রত্যেকটা জিনিস এই সিস্টেমটাতে, আমাদের প্রত্যেকটা মানুষেরই এখানে ওয়েব পেজ আছে, আমাদের বিজনেসটাতে ডেভেলপ করার জন্য নিজেদের পার্সোনাল ওয়েবসাইট আছে। যখন আমাদের ওয়েব পেজে যাই, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা ডিটেলস থাকে ওই জায়গায়। আমাদের একটা স্পেশাল ট্রেনিং সাইট আছে, যে ট্রেনিং সাইটের মাধ্যমে আপনি বিজনেসের প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্টে জানবেন। শুধু একটা জিনিস না যে একটা লিমিটের একটা পার্ট আপনাকে জানার দরকার, জিনিসটা তেমন না। একদম স্টার্টিং থেকে বিজনেসের ডে ওয়ান থেকে শুরু করে আপনি যদি মানে আমি বলবো না মানুষের তো মৃত্যু ডেফিনেটলি হবে, তো ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এবং আপনার বাচ্চাকে যখন ট্রান্সফার করে যাবেন আপনার বিজনেসটা পর্যন্ত যতগুলা কাজ হচ্ছে, আপনি ফার্স্ট ডে থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি পুরো হিস্ট্রি বের করে নিতে পারবেন এটার মাধ্যমে। এটা হলো অটোমেটেড সিস্টেমের কাজ, যেটা কিনা আপনাকে জেনারেট করে আপনাকে কি করতে হবে না করতে হবে, আপনার প্রত্যেকটা ইনফরমেশন ওরা ইনপুট করে রাখে। আপনাকে কোনো স্ট্রাগল করার দরকার নাই, হ্যাসেল করার দরকার নাই। যেমন আমাদের আগে অ্যানালগ সিস্টেমে হতো, আমাদের ফাইল জমা পড়ে থাকতো অনেক, তখন আমরা কি করতাম, একটা ফাইল নিয়ে আসতে খুঁজে খুঁজে বাইর করতে। যেমন এখনো আমাদের দেশের জমির ব্যাপারগুলো যদি আমরা একটু মেনশন করি, এখনো মনে করলেন যে রেজিস্ট্রেশন অফিসে পুরো লাইন লেগে থাকে। কিন্তু এখন আমাদের সিস্টেম, বাংলাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে, এটা ডিজিটাল ওয়েজ নিয়ে আসছে, কারণ জানে যে ডে বাই ডে দেশটা চলে যাচ্ছে ডিজিটাল ওয়েতে, পৃথিবীটা চলে যাচ্ছে ডিজিটাল ওয়েতে। এখনো যদি পুরানো পিছু জায়গায় পড়ে থাকে এখন সম্ভব না। এখন ডিজিটাল ওয়েতে যদি আমরা 50 বছরের হিস্ট্রি টান দেই, 1 বছরের হিস্ট্রি টান দেই, 1000 বছরে, আমরা সব একসাথে বের নিয়ে আসতে পারতেছি। ওটাই হচ্ছে বিউটি, ওই যে অটোমেটেড সিস্টেমের বিউটি। এই কারণে বললাম যে অটোমেটেড সিস্টেমটা শুধু একমাত্র যে কোনো একটা পার্টি আছে না, এটা প্রত্যেকটা পার্টি। আর আমাদের বিজনেসটাতে আসলে 90% অনেক হেভি ভাবে কাজ করে, যেটা আমাদের কোনো কিছু করার মানে আমাদের পার্সোনালি কোনো ইনপুট বা কোনো কিছু করার দরকার নেই, যেটা সিস্টেম ওয়াইজে পুরোটা কাজ কমপ্লিট করে থাকে। আর ডিপলি আর তেমন কিছু বলার মতো না, আশা করতেছি এতটুকু ইনশাল্লাহ মানে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো করে বলছেন। আমি একটা কথা জাস্ট অ্যাড করবো যে অটোমেটেড সিস্টেমের যে একটা বিউটি, ধরেন আমরা যদি করে কেউ একজন ফিজিক্যাল বিজনেস দিই, যে কোনো বিজনেস হতে পারে, সেটা খাবারের দোকান হইতে পারে, কোনো রেস্টুরেন্ট হইতে পারে, এটা কাপড়ের দোকান অথবা একটা ফোনের দোকান। একটা পার্সন যখন আসবে, অবশ্যই যে কোনো বিজনেস মানে হচ্ছে আপনার দোকানে কাস্টমার আসতে হবে। কাস্টমার আসলে ওই কাস্টমারটাকে আপনি ডিল করবেন কিভাবে, একজন মানুষ তার সাথে পার্সোনালি থাকতেই হবে, সেটা হচ্ছে অ্যানালগ। আর ডিজিটাল ওয়েতে যে অটোমেটেড সিস্টেমের দ্বারা যার কারণে আমরা আসলে অ্যাকচুয়ালি ফুল টাইম আর পার্ট টাইম জবের পাশাপাশি করতে পারি, কারণ এই সুবিধাগুলো থাকার কারণে আমাদের এই জিনিসগুলাই ফলো আপটা করা লাগে না। আমাদের যারাই এই বিজনেসের প্রতি ইন্টারেস্ট হয় অথবা যারাই নক করে, আমাদের অটোমেটেড সিস্টেমের যে ইমেল গুলা, এমনকি আমি টেক্সট মেসেজ পর্যন্ত আমি অটোমেটেড রেখে দিই, যেহেতু আমি জবে থাকি, আমার জবে ফোন অ্যালাউড না। তাহলে আমার বাধ্যতামূলক যে কেউ যখন টেক্সট করে, ওই টেক্সটের রিপ্লাইটা অ্যাটলিস্ট যেন সে রাইড ওয়ে পায়, এজন্য আমি 2টা মেসেজ সেট করে রাখি। এটা দিস ইজ কল্ড অটোমেটেড সিস্টেম। অটোমেটেড সিস্টেমের এই ডিফারেন্সটা শুধু এতটুকুই আমি বলবো সোজা ভাষায়। আশা করি ইনশাল্লাহ এটা আপনারা বুঝবেন। আর রনি ভাই ওয়েল এক্সপ্লেইন করছে। ইখলাসুর রহমান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়ার জন্য লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই বিজনেসটাতে যদি কেউ ইন্টারেস্টেড হয়, তখন তার আসলে কি চিন্তা ভাবনা নিয়ে আসা উচিত, অ্যাটলিস্ট বেসিক? আপু, এই কোয়েশ্চেনটা আলহামদুলিল্লাহ অনেক ইম্পর্টেন্ট এন্ড জানা উচিত যারা যে কোনো, নট অনলি ফর স্টার্টিং দিস বিজনেস। আপনি আপনার লাইফে যে কোনো একটা কাজ স্টার্টিং করতে গেলে আপনি কেন এই বিজনেস হোক বা কোনো একটা কাজ স্টার্ট করতে যাচ্ছেন, এটা যদি আপনি ভালোভাবে জানেন বুঝেন, তাইলে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। আর উইদাউট না জেনে আমাদের বিশেষ করে আমাদের হয়েছে কি, আমরা ছোটবেলা থেকেই আহ দেখা, ফর এক্সাম্পল আমার ভাই সায়েন্সে পড়তেছে, আমিও সায়েন্সে পড়বো, আমার বোন কমার্সে পড়ছে, আমি কমার্সে পড়বো। কি কমার্সে কেন পড়বো, সায়েন্সে কেন পড়বো, এটা আমরা জানি না। তো ও বলছে ওর ডক্টর হবে, আমি বলছি ও তাইলে ও ডক্টর হবে, আমিও ডক্টর হবো। তো এটা হচ্ছে আমাদের ওই যে সচরাচর শোনা কথা। কিন্তু এরকম হলে কিন্তু আর কি যে সাকসেস পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু যখন আপনি একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আসবেন যে কোনো কাজে, ফর এক্সাম্পল আমি যদি আমাদের বিজনেস নিয়ে দেই, যে আপনি সবকিছু ঘাটাঘাটি করলেন, রিসার্চ করার পর আপনি ভাবলেন হ্যাঁ এই বিজনেসটা আপনার জন্য সুইটেবল। এখন ডেফিনেটলি আপনার মাথায় আছে যে কেন এই বিজনেসটা আপনি করতে যাচ্ছেন। আপনি যদি এই একটা পিকচার ক্রিয়েট করতে পারেন আপনার মাথায় যে আমি কেন এই বিজনেসটা করতে যাচ্ছি, হয়তো আপনার এরকম থাকতে পারে যে আমি
এই যে ভাইয়া, শাহিন ভাইয়া বললো যে উনি খুবই ওই যে এজ এ ম্যানেজার হিসেবে যে দেখা গেছে অনেক স্ট্রেস থাকে। তো ভাইয়া চাচ্ছে কি এই যে স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য, হয়তো 2 বছর বা 5 বছর পরে। তো আপনার যদি এরকম থাকে যে আমি তো ফুল টাইম জব করতেছি, আরো 2 ইয়ার্স পর আমি কি করব, জবটা কুইট করে ফেলবো, স্ট্রেস ফ্রি লাইফ লিড করব, এটা হতে পারে আপনার একটা লক্ষ্য। আর একটা লক্ষ্য হতে পারে কি, যে আমি তো অনেক ধরনের জব করতেছি, অনেক এক্সপেরিয়েন্স, তো দেখি এই জিনিসটার মধ্যে থেকে আমি কি শিখতে পারি। শিখাটা আরেকটা হচ্ছে লক্ষ্য হতে পারে। তো আপনার যদি একটা ক্লিয়ার গোল থাকে, আপনি যদি গোল ওরিয়েন্টেড হন, তাহলে ডেফিনেটলি আপনার ওই কাজ করতে গিয়েও ভালো লাগবে। আপনার ভিতরে একটা মোটিভেশন, ইন্সপিরেশন কাজ করবে। সো আপনি যে কোনো কাজ করেন, আপনাকে ফার্স্ট অফ অল একটা গোল সেট আপ করতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর গোল আপনাকে ওইটার পিছনে কাজ করতে হবে। দেখবেন আপনি কাজ করতেও ইন্টারেস্টেড হবেন, মজা পাবেন, উৎসাহ পাবেন, এবং আপনি আপনার সাকসেসের দিকে ডে বাই ডে আপনি এগিয়ে যেতে পারবেন। আর সেকেন্ড যে বিষয় যেটা বলবো, আপনাকে যেহেতু এটা একটা বিজনেস, তো আপনাকে একটা অন্টারপ্রেনারশিপ, একটা স্পিরিট থাকতে হবে। অন্টারপ্রেনারশিপ স্পিরিট বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল হচ্ছে কি, যেহেতু একটা বিজনেস, বিজনেসের মধ্যে আপনার রিস্ক থাকতে পারে। রিস্ক বলতে কি, যেহেতু বিজনেস, এখানে লাভ লস থাকবেই। তো আপনাকে এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে যে এটা একটা বিজনেস, হয়তো লাভ হতে পারে, হয়তো লস হতে পারে। এটা এমন কিছু না যে এখানে আসবো আর আমি ডে বাই ডে বা এভরি সিঙ্গেল ডে টাকাই ইনকাম করব। এখানে আপনাকে ডেফিনেটলি স্ট্রাগল করতে হবে, ডেফিনেটলি হার্ড ওয়ার্ক করতে হবে। আফটার দ্যাট অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে টাকা ইনকাম করতে হবে। যদিও বা আমরা বলি আমাদের কাজটা অনেক ইজি, ডেফিনেটলি আমাদের অল কাজগুলো, ম্যাক্সিমাম 90% কাজগুলো অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এই যে ভাইয়া আপুরা অনেকক্ষণ থেকে এক্সপ্লেন করতেছিল, ফর এক্সাম্পল আমি আমার এখন এই ইয়ে চলতেছে, সেমিস্টার ব্রেক চলতেছে, আমি চাচ্ছি আমার দেশে চলে যাব, তো 1 মান্থের জন্য। তো ওই সময়টা কি করে আমার সাথে করে আমার বিজনেসটা আমি নিয়ে যেতে পারতেছি। তো এটা কেন পারতেছি? বিকজ অফ অনলাইন সিস্টেম, বিকজ অফ অটোমেটেড সিস্টেম। তো এটা এটা হচ্ছে আমাদের বিজনেসের অপরচুনিটি। তো এই যে বললাম যে অন্টারপ্রেনারশিপ যে একটা স্পিরিট, আপনাকে ইনোভেটিভ চিন্তাধারা হতে হবে, আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। তো এই যে এই স্কিল গুলো যদি আপনার কাছে থাকে, আর তাইলে কিন্তু আপনি এই বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন। আর সেকেন্ড যেটা বলবো যে কন্টিনিউয়াস লার্নিং, আপনাকে একটা কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট থাকতে হবে, যে আচ্ছা এই জিনিসটা, এই কাজটা করি, এই কাজটা করার পর ডেফিনেটলি আপনি কোনো একটা কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জেস ফেস করবেন। এখন যদি আপনি সামনে দুই একটা চ্যালেঞ্জ দেখে যদি এখানে ফেড আপ হয়ে চলে যান, তাইলে হবে না। আপনি বলতে হবে কি, আচ্ছা এটা এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, এখান থেকে আমি কোনো বেনিফিটেড হব না, বাট আই উইল বি এবল টু লার্ন সামথিং ফ্রম হিয়ার। অ্যান্ড এই যে এখান থেকে আপনি কিছু শিখবেন, আপনার যদি এরকম কি মাথায় থাকে যে আমি এখান থেকে শিখে হয়তো এই জিনিসে আমি সাকসেস হবো না, কিন্তু অন্য একটা জিনিসে আমি এই আমার স্কিলটা আমি ইউজ করতে পারবো। তো ওরকম এইরকম যদি আপনার একটা লার্নিং মাইন্ডসেট থাকে, তাহলে ডেফিনেটলি আপনি আপনার এই বিজনেসে সাকসেস হতে পারবেন। এরপরে আমি যেটা বলবো যে সেলফ মোটিভেশন। আপনাকে সব সময় এমন একটা সার্কেল বা এমন এক মানুষদের সাথে থাকতে হবে, এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকতে হবে যেখানে আপনি নিজেকে মোটিভেটেড করে রাখতে পারেন। আপনি ডেফিনেটলি আপনি এভরি সিঙ্গেল ডেতে আপনি মোটিভেটেড থাকবেন না, কিন্তু যখনই আপনি ডিমোটিভেটেড হবেন, আপনি আপনার বিজনেস পার্টনার আছে, আপনার মেন্টর আছে, কোচ আছে, তাদের সাথে কথা বলবেন, দেখবেন আপনি একটা মোটিভেশন ফিল পাবেন বা আপনি মোটিভেটেড হবেন। তাছাড়া আরেকটা জিনিস যেটা করা যায়, আমি যেটা বিশেষ করে করি, ওই যে আমি ফার্স্ট বিগিনিং এ বললাম না যে আমি কেন, আমি যদি আমার নিজেকে আস্ক করি যে হোয়াই আই স্টার্টেড দিস বিজনেস, এটা যদি আপনি নিজেকে আস্ক করতে পারেন যে আমি বিগিনিং এ কোন মাইন্ড সেট আপটা নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করছি, ডেফিনেটলি হয়তো ছিল যে আমি ইন ফিউচারে আমি জব টব সবকিছু ছেড়ে দিব, ছেড়ে দিয়ে চিল লাইফ লিড করব। হয়তো যদি এরকম একটা আপনার মাইন্ড সেট আপ থাকে, তাহলে ওই জিনিসটা আপনি আবার রিকল করতে থাকেন, দেখবেন অটোমেটিকলি আপনার বোরিংনেসটা চলে যাবে। সো এই জিনিসগুলো যদি আপনি আপনার ওই জার্নিতে, বিজনেস জার্নিতে যদি ইউজ করতে পারেন, আমি মনে করি যে আপনার বিজনেসে কোনো ইয়ে হবে না, চ্যালেঞ্জ, আপনার টু মাচ চ্যালেঞ্জেস ফেস করবেন না, আপনি সাকসেস করতে পারবেন। এই ছিল আপু। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন ভাইয়া। আপনার একটা, আপনি মাঝখানে একটা জায়গায় এক্সপ্লেন করছেন যে
সবগুলা ওয়ের পরে লাস্ট হচ্ছে আপনার অ্যামাউন্ট, মানে আপনার আর্নিং। যে কোনো জিনিস, আমাদের বিজনেস বলতে না, লাইফে যাই করবেন, যে যাই করবেন, আমরা যারা বিজনেস আছি আমাদের জন্য বলছি না, কারণ আমরা অলরেডি জেনে গেছি, আমরা জানি এটা। যে কোনো কিছু টাকার পিছনে ছুটবেন না। যত বলবেন যে টাকা টাকা, আপনার কাছ থেকে অত দৌড়াবে পিছনে, টাকা আসবে না। তাই টাকার জন্য বিজনেস না। বিজনেস টাকা অবশ্যই, আমরা যারা এখানে আসছি আমরা তো অবশ্যই ফিনান্সিয়ালি সাপোর্টের জন্যই আসছি। যেমন আমার ইচ্ছা আমি জব কুইটার হব। কেন? জব কুইট করে আমি যে জবের থেকে আর্ন করি যে অ্যামাউন্ট, আমাকে কে দিয়ে যাবে এই অ্যামাউন্টটা? অবশ্যই আমার বিজনেস থেকে আসবে, বাট সেটা পরের ঘটনা। আমি আজকে বিজনেস জয়েন করছি, কালকে আমি জব কুইটার হব না, এটা আমি ভালো করেই জানি। আমি 1 year 6 months রান করতেছি এই বিজনেসটা। আমি কিন্তু এখনো জব কুইটার হই নাই, কারণ আমি টাকার পিছনে ছুটি না। আমি আমি বিজনেসটা থেকে যে শিখতেছি, আমি যে এক্সপিরিয়েন্সড হচ্ছি, আমাকে যে প্রত্যেকটা দিন বিজনেসটা কত নতুন নতুন জিনিস শেখাচ্ছে। আর এই লাইভ গুলো করতে আমার অনেক ভালো লাগে। এই যে সবার কথা অনেক মনোযোগ দিয়ে শুনি, আমার কাছে মনে হয় যে আমি আরো নলেজ গ্যাদার করতেছি। এই বিউটি গুলা শিখার জন্য, জানার জন্য, এগুলোর ভিতরে এক্সাইটমেন্ট নিয়ে আসলে আপনারা যেটা করবেন, আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে। সত্যি কথা। যাই হোক, বিজনেসটা আমাদের লাইফটা অনেক ইয়ে হয়ে যেতেছে, লং হয়েছে। আমি লাস্ট একটা কমন কোশ্চেন, আমার খুব ফেভারিট একটা কোশ্চেন, আমি শাহিন ভাইয়ের কাছে নিয়ে আসতেছি। সেটা হচ্ছে, আমি কালকেও পাইছি ভাইয়া এই কোশ্চেনটা। যদিও ভদ্রলোক, খুব ভালো একটা প্রফেশন আছে, বাট ওই প্রফেশন থেকে উনি এই কমেন্টসটা করছে, আমার ভালো লাগে নাই, আবার একটু ভালো লাগছে যে বুঝলাম যে ওনার মেন্টালিটি, ওনার সরি ভাইয়া, সুরাই আপু কল দিচ্ছে, শুনতে পাচ্ছি। আমি আপুকে ব্যাক করবো ইনশাল্লাহ। কোশ্চেনটা হচ্ছে, আমাদের বিজনেস যে মানুষ খুব ইজিলি বলে ফেলে, কারণ বিজনেসটা যখন প্রথম ইয়েগুলো দেখে তখন ওরা একটা গেস করে ফেলে, অথবা 149 USD যখন রেজিস্ট্রেশন করার পর ওরা ফার্স্ট যে গেসটা করে, যারা নেগেটিভ মাইন্ডেড, আমরা পজিটিভ মাইন্ডের দিকে যাব না, যারা নেগেটিভ মাইন্ডেড, যারা আসলেই মানে মনে করলো যে আচ্ছা দেখি না এটা কি, তাদের কোনো না আছে স্ট্রং মাইন্ডসেট, না তাদের নিজস্ব কোনো চিন্তাধারার কোনো পরিবর্তন, ওই ধরনের মানুষগুলো একটা কমন কোশ্চেন করে, সেটা হচ্ছে ও বিজনেসটা তো ডেস্টিনি অথবা MLM। এখন এটার সাথে আমাদের বিজনেসের কি তুলনা? এটার অভিমতটা কি ভাইয়া? থ্যাংক ইউ। আমি আসলে আমি কোশ্চেনটা আনসার দেওয়ার আগে কয়েকটা ইনসিডেন্ট নিয়ে আসবো আসলে। যেমন ধরেন, কিছু ইউএস এর কিছু লোক আমাকে আসলে নক করছে, হ্যাঁ আপনারা MLM বিজনেস করছেন, ডেস্টিনি করছেন। তখন আমি তাকে সুন্দর অ্যান্সার দিচ্ছি, ভাই আমি খুবই গ্ল্যাড যে আমি আপনাকে পাইছি, আপনি প্লিজ আমাকে হেল্প করেন এখান থেকে বের হওয়ার জন্য, আপনি আমাকে বোঝান এটা আসলে ডেস্টিনি বা MLM কেন। আমি তো বুঝতে পারি, বিজনেস শুরু করে ফেলছি, আপনি যদি আমাকে কাইন্ডলি বলতেন তাহলে আমাদের বড় উপকার হতো, তাহলে আমিও হয়তো এখান থেকে একটা ভালো একটা অ্যান্সার পেতাম। আপনি প্লিজ বলেন। কেন আপনি বিজনেস করতেছেন, আপনি জানেন না? না আমি জানি না, যে আমি জিজ্ঞেস করতেছি। তখন তার আনসার নাই। আসলে ঘটনা হলো, এটা আমাদের হিউম্যান সাইকোলজি কাজ করে, যেটা আসলে হিউম্যান সাইকোলজি, মানুষের যখনই একটা বিষয় কাছাকাছি লেভেলে যায়, যেমন আমরা আমাদের বাংলাদেশের একটা মেন্টাল যে কাজ করে, সেটা হচ্ছে ডেস্টিনি। এই এক ডেস্টিনি যে আমাদের কত যুগ আমাদের ক্যারি করতে হবে, আল্লাহ বাবদ ভালো জানেন। যাই হোক, এই ডেস্টিনি বিষয়টা মাথার ভিতরে ঢুকে গেছে এমন করে, যেখান থেকে আমরা বেরোতে পারতেছি না। কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেই কথাটা বলুক, ডেস্টিনি আসলে কোথায় অপারেট হয়েছে? শুধুমাত্র বাংলাদেশে। এটা কিন্তু অন্য কোনো দেশ চালু হয়নি, চলে নেই, শুধুমাত্র বাংলাদেশে, রাইট? কিন্তু আমরা যে বিজনেসের কথা বলতেছি, সেটা একটা গ্লোবাল বিজনেস। এখন পর্যন্ত 25-26টা কান্ট্রিতে 43-42টা সিটি থেকে বিজনেস রান করতেছে। এখন একটা দেশের ডেস্টিনি রুল শুধুমাত্র বাংলাদেশে ওই জায়গাতেই সীমাবদ্ধ, কিন্তু গ্লোবাল রুলকে আপনি কিভাবে একটা স্পেসিফিক কান্ট্রি রুলের সাথে কম্পেয়ার করবেন? এটা কি সম্ভব হয়? কোন লজিকে হয় আসলে? এটা কোনো লজিকেই পড়ে না আসলে।
বাংলাদেশের ডেস্টিনি রুল আমাদের গ্লোবাল বিজনেস রুলের সাথে কিভাবে ম্যাচ করা। আর সবচেয়ে আরেকটা বিষয় হলো যে এই যে আমরা আমি জানি না সবাই আমরা কম বেশি জানি কি জানি না, এই যে বলা হয় যে এমএলএম বিজনেস, এই এমএলএম বিজনেস তো ভাই নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, এরপরে ইউকে, এগুলো তো ইলিগাল বিজনেস রে ভাই। আপনি যদি এই মডেলে একটা বিজনেস করতে যান, যদি গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভ দিতে যান, আপনি তো অ্যাপ্রুভ পাবেন না রে ভাই। এটা তো ভেরি কমন বিষয়। তারপরে কেন আসলে এই বিষয়টা মাথায় আপনারা নিয়ে আসেন না, কথাটা বলা লাগে। আপনাদের অবশ্যই থিঙ্ক করা উচিত যে আমি যেটা বলতেছি, কথা মানুষ বলে না যে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেলে বন্দুকের গুলি আর মুখের কথা একইভাবে বেড়ে, এটা আর ফেরত দেওয়া যায় না। আপনারা কথা বলতেছেন, আপনার কথা একটা ওয়েট থাকতে হবে। আপনার ডেফিনেটলি একটা প্রফেশনাল পার্সন, আপনি যেটাই ইনকোয়ারি করেন, আপনার একটা কথা বললাম জানবেন না আসলে কথাটা কেন বলতেছি আমি, এটা আসলে কি এমএলএমটা কি ইলিগাল বিজনেস আগে সেটা আপনি জানেন। যদি নর্থ আমেরিকাতে ইলিগাল এমএলএম যদি ইলিগাল বিজনেস না হয়, দেন আপনি আমাদের সঙ্গে এসে আর্গুমেন্ট করতে পারেন, হ্যাঁ এটা তো ইলিগাল বিজনেস না, আপনারা বলতেছেন নর্থ আমেরিকা, দেন আমরা টক করবো আপনার সঙ্গে। নাম্বার ওয়ান। আর আমার আরেকটা বিষয় হলো যে আমাদের বিজনেসটা আসলে এমএলএম না, এই কারণে এটা হচ্ছে কাইন্ড অফ আমরা সবাই রিয়েল এস্টেট এজেন্ট আর ব্রোকারের রিলেশনটা নিয়ে বেশি পরিচিত। তো আমাদের মডেলটা কাইন্ড অফ ওই রকম, ব্রোকার উপরে ব্রোকার রিয়েল এস্টেট এজেন্টরা ব্রোকারের জন্য কাজ করে, কাইন্ড অফ ওই রকম একটা মডেল। তো এই আমরা যদি একটা ব্রোকারকে যদি বলি হ্যাঁ বেটা তুই বেটা এমএলএম, তাহলে ব্রোকার কি বলবে তখন? মাথায় গিয়ে বাড়ি মারবে না, ওকে তো বলতে পারতেছেন না, কারণ ওই তো ওই মডেল নিয়ে বসে আছে। একজন ব্রোকার উপরে বসে আছে, তার আন্ডারে 50 জন এজেন্ট কাজ করতেছে, তার হয়ে বাইরে বিক্রি করতেছে, রাইট? তো তাহলে তো ওটাও তো আপনার যে ডেফিনেশন যে ওই রকমই হয়, ওটা এমএলএম হবে। কিন্তু সরকার তো সেটা বলেনি। আপনার তো ব্রোকাররা কাজ করতেছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ বিজনেস করতেছে। তা আমাদের মডেলটা কাইন্ড অফ সেরকম, ব্রোকার এজেন্টের রিলেশন যেরকম কাইন্ড অফ সেরকম এটা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে এমএলএম মডেলে আপনার একটা মান্থলি টার্গেট থাকে, যে আপনাকে এক মাসে তেল সাবান যাই হোক 10,000 টাকার ভিটামিন এবিসিডি বিক্রি করতে হবে। আর যদি করতে না পারেন আপনার বেতন বন্ধ, ঘর ভাড়া দিতে পারবেন না, খাওয়ার বন্ধ। কিন্তু আপনার তো ভাই এরকম টার্গেট না এখানে। যদি আমাদের এমএলএমই হয়, why they did not give us target in month? They should give us, right? But they don't give any target for us to fulfill in this month, 5 months, 6 months, or 2 months. আপনারা ফ্রি, যখন আপনার মন চায়, যখন আপনার মনে হবে যে আমার একটু সময় দেওয়া দরকার, আপনি দেন। কি আপনি বলেনি যে আপনার বিজনেস শুরু কেন সময় দিচ্ছেন না? আপনি দেন, আপনার সময় মতো প্রয়োজন মতো টাইম দেন। এটা তো সে ডেফিনিশনের মধ্যে পড়ে না। তারপরে আর একটা বিষয় বলি, এমএলএম এর তো ওই যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসছে তার মধ্যে আপনি ঢুকাইতে পারবেন, ডান হাত বাম হাত ডান হাত বাম হাত চলতে থাকবে আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত। আর যত লোক সবই ওর গোছের মধ্যে পড়ে যাবে। এখন এটা তো আপনি ডাউন লাইনের ব্যক্তি, যেমন ধরেন আমি যদি এই যে এক্লাসুরে ডাউন লাইন হই, আমি ওনাকে কখনো ক্রস করে যেতে পারবো না, নেভার এভার। আমি এন্টার লাইফ ট্রাই করলেও আমি ওনাকে ক্রস করতে পারবো না, কারণ ওই মডেলটাই ওই রকম। কিন্তু এই বিজনেসে আমাদের থাউজেন্ডস অফ পার্সন আছে যারা ডাউন লাইন হয়ে আপ লাইনকে ক্রস করে চলে গেছে, আপ লাইনে আগে কোচ হয়ে বসে আছে, আপ লাইনে আগে আরো প্রমোটর চলে গেছে। হাউ ইজ পসিবল? Because it is not MLM, that's why it is possible here. You need to understand the point. আমরা আসলে এই কথাগুলো বলার ছিল, আর বেশি সময় অনেক হয়ে গেছে আসলে। তো আপনারা যেটাই বলেন, নেগেটিভ কথা বলেন বা যাই বলেন, বিফোর ইউ সে সামথিং, বিফোর ইউ শুট সামওয়ান, জাস্ট think about, if I shoot this one, what will happen to the person? Whether this one will die or will be injured. আপনি যখন কোনো কমেন্টস করবেন বা কোনো জানার চেষ্টা করবেন, আপনি জানেন আগে
যে আমরা যেটা বলতেছি আসলে ঠিক বলতেছি না ভুল বলতেছি। সেটা যদি ভুল হয় দেন আপনারা আমার কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার ওয়ান হচ্ছে এটা ডেস্টিনি না, এটা MLM না। ডেস্টিনি ওনলি অপারেট বাংলাদেশ, এটা হচ্ছে এটা গ্লোবাল বিজনেস। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে 26টা কান্ট্রিতে 43টা 42টা লোকেশন থেকে বিজনেস স্টার্ট করে। প্রত্যেকটা কান্ট্রি রুলস রেগুলেশন জুরিডিকশন রিলিজিয়াস মেনটেন করে দে আর ডুইং বিজনেস। এবং এই কান্ট্রিগুলোতে MLM বিজনেস ইলিগাল বিজনেস। তারা যে বিজনেসটা করে তারা গভর্নমেন্ট ডিডন্ট অ্যাপ্রুভ দেয়ার বিজনেস, বাট দে আর ডুইং বিজনেস 50 years, not 5 days, not 5 years, 50 years they are doing business. So আমার আসলে কিছু বলার নাই, এতটুকুই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আমি এই কোশ্চেনটা আপনার কাছে ইচ্ছা করেই রাখছিলাম যে আপনি এই এক্সপ্লেন, কারণ আপনি আগেও এটার এক্সপ্লেনেশন দিছিলেন। একটা কথা বলবো, যারা আপনারা MLM আমাদের বিজনেসটা কমেন্ট করেন, আমরা এটাকে ঘৃণা করি না। MLMটাও ঘৃণার কোনো কিছু না, এটার উপরেও অনেক মানুষ সার্ভাইভ করতেছে। এটাও কোনো ইউনিক মডেল নিয়ে রেডি হয়েছে। অ্যাটলিস্ট আপনি চিন্তা করেন, আপনি যে কমেন্টসটা করলেন, আপনি কি করতে পারছেন জীবনে, আপনার ক্রিয়েশন কি ছিল। আর আপনি যে আমাদের বিজনেসকে MLM অথবা ডেস্টিনির সাথে কম্পেয়ারটা শুরুতেই করে ফেললেন, আমরা লাকি যে আপনি আমাদের বিজনেসে না। কারণ আমাদের আপনি এই বিজনেসকেও রেসপেক্ট করতে পারবেন না, কারণ যেহেতু আপনি অন্য বিজনেসকে রেসপেক্ট করেন নাই, যার কারণে আপনি কম্পেয়ার করছেন। আর আমরা এখানে যারা বিজনেসটা করতেছি অলমোস্ট 700+ বাঙালি করতেছি, আমি যতটুকু জানি আরো বেশি হবে। আমরা কেউই কিন্তু এই কমেন্টসটা করিনি, তাই আমরা এই বিজনেসটা করতেছি। আর আমরা এই বিজনেসটাতে আটকে আছি কারণ আমরা এই বিজনেসটাকে রেসপেক্ট করছি। তো যাই হোক, আমরা আসলে লাকি আপনি ওই মানুষটা, যে মানুষটা MLM কমেন্টস করছেন, ডেস্টিনি কমেন্টস করছেন, সেইখানে সবচেয়ে আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে বিজনেস আছে, দ্যাটস ফাইন। এখন ওটা কথা আছে না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, হ্যাঁ, এটা কথা আছে। এখন আপনার মস্তিষ্ক যদি কোনো কাজ না করে, কোনো কাজে যদি বিজি না রাখেন, তা আপনার মস্তিষ্কে বিভিন্ন রকম উল্টা পাল্টা আউফাও থিঙ্কিং ঢুকে যাবে, রাইট? তো আপনি এখানে দেখবেন যে আপনি যদি কোনো কিছু নিজেকে বিজি না রাখেন, এই বিষয়গুলো কাজ করবে এবং অনেক পজিটিভ জিনিসকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। এটা আমাদের হিউম্যান নেচার, মানুষের এটা হিউম্যান বিং আসলে এভাবেই আল্লাহ তৈরি করছে। এবার মানুষ আইডল থাকলে এরকমই হয়। তো আপনি যেমন আমি আমার ওয়াইফের বিজনেস করে, বিজনেসটা আমার ওয়াইফের করে আমি করি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ আগে যখন বিজনেসটা করতো না, তখন মোবাইল ইউজ করতেছে, মোবাইলে ফেসবুকে ঘুরতেছে ইউজলেস টাইম, মানে কোনো প্রোডাক্টিভ টাইম নেই, মানে উদয় ঘুরতেছে। কিন্তু এখন কিন্তু সেই কাজটা করে না। এখনো সে ফেসবুক করে, কিন্তু সে 70% সময় দেয়, 80% সময় দেয় বিজনেসের পিছনে, 20% সে এনজয়মেন্ট করে। I totally agree with that. So how is possible? এটা পসিবল বিকজ অফ দ্য প্ল্যাটফর্ম। এবং সবসময় মেন্টরের সঙ্গে যোগাযোগ করতেছে, কোচের সঙ্গে যোগাযোগ করতেছে। মানে এটা একটা কমিউনিটির মতো হয়ে গেছে, এটা পরিবারের মতো হয়ে গেছে। আমরা আসলে যে কোনো প্রবলেম হোক, কথাবার্তা, আপনার তো একটা সোশ্যালিজম শিখলেও তো এখান থেকে শিখার মতো পরিবেশ আছে। মানুষের টাকাটা জীবনের লাইফে সবকিছু না, সোশ্যালিজম আছে, মানুষকে হেল্প করার মেন্টালিটি আছে। অনেকে প্রশ্ন করবেন, দেখবেন আপনি আমাকে বিজনেসে আনলে আপনার লাভ কি? কিন্তু উনি কিন্তু এটা চিন্তা করেন না, ভাইরে আমার যতটা লাভ হবে তার চেয়ে বেশি লাভ হলো আপনার। তারপর আজকে থেকে 2 বছর পরে আপনি যে লাভ পাবেন সে ভাগ তো আমাকে দিবেন না, আপনি দিবেন? এটা চিন্তা করেন না, খালি আমার লাভ কি, আমার লাভ যাই হোক, আমার আপনার লাভটা বেশি। আপনি আপনার লাভটা চিন্তা করেন, আমারটা চিন্তা তো করবেন। ঠিক আছে, আমরা লাকি যে ওই ধরনের মানুষ আমাদের বিজনেসে আসতেছে না, কারণ এগুলো আমাদের বিজনেসের জন্য টক্সিক হয়ে দাঁড়াবে। Okay, thank you, thank you. মোস্ট ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই অনেক ভালো এক্সপ্লেন করছেন। আমার আসলে এগুলো কিন্তু কমনই কোশ্চেন, জাস্ট একটু ঘুরে পেঁচায় করা, এতটুকুই। আমি আমাদের এই আজকের লাইভের সাথে অনেকেই জয়েন করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটু নামগুলো পড়ে দিব। সারবন তুহর আপু, উনি টরন্টো থেকে, সালমা আপু টরন্টো থেকে, শামসুন
নাহার আপু উনি ইউএসএ থেকে, নূরজাহান আপু উনি ইউকে থেকে, তানিয়া আপু লন্ডন ইউকে থেকে, শাহিনুর ভাইয়া টরন্টো কানাডা থেকে, ইয়াসমিন নীলুফার আপু ইউএসএ থেকে, আকলিমা নীলা কানাডা থেকে, নূরজাহান নাইস টু সি ইউ অল, ইভা আপু মন্ট্রিয়াল কানাডা থেকে। থ্যাংক ইউ সবাইকে। আমি মাঝে মধ্যে আসলে কমেন্টস গুলো পড়তে ভুলে যাই, মানে তাড়াতাড়ি ক্লোজ করার জন্য। আজকে চিন্তা করছি না সবাইকে একটা থ্যাংক ইউ দিব। আমরা আশা করি আবার কোনো একটা লাইভে আমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। আসসালামু একটা আলাইকুম। নেগেটিভ এই বিজনেসে সেটা হচ্ছে আপনার মেন্টাল নেগেটিভ মেন্টালিটি, আর কোনো নেগেটিভ কিছু নাই এর ভিতরে, নাই, এভরিথিং পজিটিভ। এভরিথিং ইজ থ্যাংক পজিটিভ। ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম।